আজকে আমরা পড়বো ক্লাস ৭th শ্রেণী, তাই তো? ক্লাস কিসে পড়িস? ক্লাস 4-এ। তো ক্লাস 4-এর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে পিতা, বাবা এবং ছেলের বয়স সম্পর্কে। তো এখানে দেওয়া আছে যে 10 বছর আগে বাবা এবং ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। বর্তমানে বাবার বয়স ৬৬ বছর এবং হচ্ছে ছেলের বয়স বলছে যে বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। তাহলে 7 বছর পর ছেলের বয়স কত হবে? আমার এখানে বাপ ও ছেলের বয়সের যোগফল দেওয়া আছে। বাপের বর্তমান বয়স দেওয়া আছে, বলছে 7 বছর পর ছেলের বয়স কত হবে। তো এখন যদি আমরা ছেলের বয়স বর্তমান বয়স বের করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? জি। তাহলে আমরা অঙ্ক করে সর্বপ্রথম আমরা খাতায়, যেহেতু ৪th শ্রেণীর অঙ্ক সেহেতু আমরা শর্টকাট অঙ্ক করব। ওকে, বেশি বড় করার চেষ্টা করবো না। আমরা 12 নম্বর অঙ্ক তো। আমরা প্রথমে লিখবো 10 বছর আগে বাপ এবং ছেলের বয়স। 10 বছর পূর্বে বাপ এবং ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। এটা আমরা তুলে নিই, এটা আমরা তুলে ফেলবো। তো আমরা খাতায় তুলে নিয়েছি 10 বছর আগে বাবা এবং ছেলের বয়সের সমষ্টির যোগফল ছিল ৭৬ বছর। ওকে, তো এখন আমরা করব বর্তমান বয়স। এখন দুইজনের সমষ্টিকে আমরা কি করব? বাপ এবং ছেলের বর্তমান বয়সের সমষ্টি করব। যেহেতু আমরা এখানে বলছে কি 10 বছর পূর্বে, তাই তো? 10 বছর আগে বলছে, সেহেতু এখানে বাপ এবং ছেলে দুইটা জন পার্সন, তাই তো? দুইটা পার্সন না? যেহেতু দুইটা পার্সন, সেহেতু দুইটা পার্সনের জন্য 10 বছর আগে যেহেতু, তাহলে 10 করে যোগ হবে। 10 করে যোগ করলে কত হয়? 20 হয়। তাহলে 10 করে 20 হয়। তাহলে আমরা তাদের বর্তমান বয়স কিভাবে লিখবো? আমরা লিখি তাদের বর্তমান বয়স। তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের কি লিখবো? যোগফল, তাই তো? যোগফল বা সমষ্টি একই জিনিস। যোগফল কত? এই যে আগে কি ছিল আমাদের? ৭৬ ছিল, তাই না? ৭৬। তাহলে এই ৭৬টা ছিল আমাদের কত বছর পূর্বে? 10 বছর। কয় বছর পূর্বে? 10 বছর পূর্বে। তো আমরা এখন বর্তমান এখনকার যেহেতু বের করব, সেহেতু ৭৬-এর সাথে বাবার জন্য 10 যোগ করব আর ছেলের জন্য 10 যোগ করব। তাহলে আমরা এটা যোগ করলে, ক্যালকুলেশন করলে হয় আমাদের ৯৬ বছর। কত বছর? ৯৬ বছর। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে বাবার বয়স ৬৬ বছর, তাই তো? এই যে বাবার বয়স কত বছর? ৬৬ বছর। তাহলে আমরা একে তুলে নিব। দেওয়া আছে যেহেতু, সেহেতু লিখব বাবার বর্তমান বয়স কত? বয়স ৬৬ বছর। এখন আমাদের ছেলের বর্তমান বয়স দরকার। ছেলের বর্তমান বয়স আমরা কিভাবে বের করব? আমরা জানি যে কোনো বয়সের দুইটা জিনিসের মধ্যে যদি সমষ্টি থাকে, সমষ্টির মধ্যে থেকে যে কোনো একজনের যদি দেওয়া থাকে, ওই মানুষটার যদি কোনো বয়স দেওয়া থাকে, কোনো ক্লু দেওয়া থাকে, তাহলে মোট সমষ্টির মধ্যে থেকে কোনো একজনের ক্লু বাদ দিলে আরেকজনেরটা পাওয়া যায়। যেমন যদি 3টা আম থাকে, 3টা আমের মধ্যে যদি 2টা থাকে বাবার থাকে 2টা এবং একটা থাকে যদি মেয়ের কিংবা ছেলের থাকে, সেহেতু 3টা আমের মধ্যে যদি বাবার 2টা আম বাদ দিয়ে দিই, তাহলে কয়টা আম থাকে? একটা আম থাকে। তাহলে ওই একটা আম কার? আমার। তোর। তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের সমষ্টি দেওয়া আছে, যেহেতু সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি ৯৬ বছর, আর হচ্ছে ৯৬ বছর কি বর্তমান বয়সের সমষ্টি, আর হচ্ছে বর্তমান বয়স বাবার হচ্ছে ৬৬ বছর। সেহেতু আমরা ছেলের বয়স পাবো কি হবে? বর্তমান। তাহলে লিখবো বর্তমান ছেলের বয়স কত বছর? এই যে ৯৬-এর মধ্যে ৬৬ বাদ দিয়ে দিব। তো ৯৬ বিয়োগ ৬৬, ৯৬ বিয়োগ ৬৬। তাহলে আমরা ৬-এর মধ্যে ৬ বাদ দিলে ০, ৯-এর মধ্যে ৬ বাদ দিলে ৩। তাহলে কত বছর পেলাম ছেলের? 30 বছর। তাহলে আমরা ছেলের বয়স কত পেলাম? 30 বছর। আর আমাদের প্রশ্ন কি বলছে? যে 7 বছর পর ছেলের বয়স কত হবে? 7 বছর পর ছেলের বয়স কত হবে? তাই বর্তমান বয়স যেহেতু 30 বছর ছেলের বয়স, সেহেতু 7 বছর পরের কথা বলছে। তাহলে আমরা যোগ হবে তাই। তাহলে আমরা লিখব 7 বছর পরে ছেলের বয়স হবে 30 যোগ কত? 7। তা 30 আর যোগে সাথে কত হয়? 37 বছর হয়ে গেল আমাদের অ্যান্সার। কি অঙ্ক সহজ ছিল না কঠিন ছিল? সহজ। পারবি এবার? কথা আছে নাকি?